প্রায় সপ্তাহখানেক পরে আমি বাথরুম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পা মুচকিয়ে পড়ে গেলাম। এই কদিনে কুমারের সাথে আমার খুব ভালো এবং নিবিড় সম্পর্ক গড়ে উঠল। সেদিন দুপুরবেলা কুমার বাড়িতেই ছিল, তাই ও আমার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাথরুমের দরজার সামনে আসতেই আমার কান্না শুনতে পেল। ও এসে জিজ্ঞাসা করতে বললাম আমি পা পিছলে পড়ে গেছি। ও দরজা খুলতে বলল। আমি কিছুক্ষণ পর হামাগুড়ি দিয়ে কোনো রকমে দরজা খুলে দিলাম। ও এবার দেখতে পেল আমার ফর্সা মুখ ব্যথায় গোলাপি বর্ণ হয়ে গেছে। কোনো রকমে জামা পরেছি তাও বোঝা যাচ্ছে। পায়ে হাতে ময়লা লেগে আছে। জল দিয়ে সব ধুয়ে আমাকে স্নান করাতে যাবে, এমন সময় আমি বললাম এই না থাক, আমার লজ্জা লাগছে। ও আমার কোনো কথায় কান্না দিয়ে আমাকে স্নান করালো। এবারও গা মুছে দিতে আসলে আমি বাধা দিলাম। ও আমাকে বলল এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, যে কোনো বিপদে আমাদের দুজনকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই বলে ও আমার মাথা পিঠ ও পা মুছে দিয়ে দাঁড়াতে বলল, কিন্তু আমি দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছি। কোনো রকমে ওকে জড়িয়ে ধরলাম। ও আবার ভালো করে পরিষ্কার করে দিল। আমি লজ্জা চোখ বন্ধ করে ওর গলায় মুখ গুজে দাঁড়িয়ে রইলাম। ও আমাকে জড়িয়ে ধরলো আর জিজ্ঞাসা করলো ব্যথা কি একটু কমেছে? হেঁটে ঘরে যেতে পারবে? আমি ভাঙা স্বরে বললাম আমি দাঁড়াতে পারছি না, পায়ের কোমরে খুব ব্যথা করছে গো। আমার এমন কথা শুনে ও আমাকে কোলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিল। একটা শাড়ি শুধু গায়ে জড়িয়ে বুক থেকে হাঁটু অব্দি ঢেকে নিলাম। এরপর আমি জিজ্ঞাসা করলাম তুমি আজ কি খাবে? ও বলল আরে কি যে বলো তুমি, শুয়ে রেস্ট নাও, আমি কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। এই বলে স্নান করতে গেল। আমার এই অবস্থার কারণে ওর আর কাজে যাওয়া হলো না। ও আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লো। ওর এমন দায়িত্ববোধ আর সচেতনতা দেখে ওকে খুব আদর করতে ইচ্ছে করলো, কিন্তু উপায় নেই। যদি ওর কোনোদিন ইচ্ছে হয় তাহলেই দিব। ও স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে ওষুধ আর খাবার নিয়ে আসলো। তারপর আমাকে খুব যত্ন করে খাওয়ালো। এমনকি খাওয়া শেষে আমার মুখ নিজে হাতে ধুয়ে দিল। এতে আমি আরো ওর প্রতি দুর্বল হলাম। সেই সাথে সাথে খুব খুশি হয়ে বললাম এত যত্ন আমার কেউ কোনোদিন করেনি। আজও পড়ে না গেলে জানতে পারতাম না যে কেউ আমায় এত ভালোবাসতে পারে, কেউ আমার জন্য এত কিছু করবে। সেই কবে থেকে এই বাড়িতে একাই আছি, কিন্তু এমন সাহায্যের লোক পাইনি। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে পৃথিবীটা স্বার্থবাজে ভরে যাচ্ছে। তবে তোমার মানুষ যেন যুগে যুগে জন্ম নেয়, সেই আশীর্বাদ করি। আমার এমন আবেগঘন কথা শুনে ও বলল অনেক কথা বলেছো, এবার ওষুধগুলো খেয়ে নাও, তারপর আমি তোমার পায়ে আর কোমরে মলম লাগিয়ে দিব। আমি আর কিছু না বলে ওর সেবা নিতে থাকলাম। ও আমাকে ওষুধগুলো খাইয়ে দিল। আমি ওর প্রতি শুধু চেয়ে থাকলাম। মনে মনে ভাবলাম এমন পুরুষ যদি আমার জীবনে জুটে যেত, জীবন মনে হয় ধন্য হতো। ও এবার পায়ে ভালো করে মলম লাগিয়ে মেসেজ করে দিল। তারপর কোমরে মালিশ করতে শুরু করলো। এক সময় আমার ভেতরে শিহরণ উঠলো, কিন্তু কিছুই বললাম না। এক সময় আমি স্বস্তি পেয়ে আরামে ঘুমিয়ে পড়লাম। ও আবার পায়ে মালিশ করতে শুরু করলো আর আস্তে আস্তে আঁচল সরিয়ে দিল। ও আর নিজেকে সামলাতে পারলো না। আমিও কেমন যেন কিছুই বলতে পারছি না। আমি চোখ তুলে তাকাতেই পারলাম না, অথচ ও সবকিছু আমি বুঝতে পারলাম। শরীরে কোনো শক্তি পাচ্ছি না। আমার মনে হলো ও নিশ্চয়ই আমাকে ঘুমের ওষুধ খাইয়েছে, তাই ও এবার নিশ্চিন্তে এমন করতে লাগলো। আমি ভিতরে ভিতরে উষ্ণ হতে লাগলাম। মনে মনে ভাবলাম তোমার যা মনে চাই করো, তুমি এখন আমার কাছে একটা দেবদূত। কিন্তু আমায় অচেতন করে কেন এমন করছো? আমি তো তোমায় কিছুই বলতাম না। তুমি আমায় জাগ্রত অবস্থা দিলে খুব ভালো লাগতো আমার। ও এবার মলম কোমরে মালিশ করে দিল, তারপর জামাটা আগের মতো বেঁধে দিল। একটু পর ও মেঝেতে বিছানা করে শুয়ে পড়লো। আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার, ওর কোনো অনুভূতি হলো না নাকি? ও যে আমায় সহজেই ছেড়ে দিল, ওর কি কোনো প্রবলেম আছে নাকি আবার? যাই হোক, ওর ঘুম ভাঙলো আমার ডাকে। তখন রাত প্রায় 5:30 বাজে। এদিকে আমার নিম্নচাপ পেয়েছে, বাথরুমে যাব। ও আবার আমায় বাথরুমে নিয়ে গেল। আমি বললাম কুমার বাবাজি, আমি জানি এই অবস্থায় আমার দেখে তুমি নিজেকে সামলে রাখতে পারছো না, কিন্তু এখন আমার যা অবস্থা তাতে আমি কিছুই করতে পারবো না। একটু সুস্থ হয়ে উঠলে যা খুশি করিও, এখন আমি ছেড়ে দাও বাবাজি। ও আমার এমন সবুজ সংকেতমূলক কথা শুনে ঠিক যেন আকাশের চাঁদ পেয়ে গেল। এবারও নিশ্চিত হলো যে সকাল থেকে এত সেবা করা বিফলে যাবে না। মনে মনে বেশ খুশি হলো। হাতে কোনো হীরা বা মনে মুক্তি পেলে যেমন খুশি হয় তেমন। শরীর ভালো হলেই খেলতে পারবে। এবার আমাকে ঘরে নিয়ে গিয়ে আমাকে বললো আজ না হয় যেমন পারি তেমনই একটু করি। আমি বললাম ওরে দুষ্টু ছেলে, তোমার আর তর্স হচ্ছে না? ঠিক আছে, আমাকে কষ্ট না দিয়ে তুমি কাজ চালিয়ে যাও। ও এবার কাজ শুরু করে দিল। আমি বুঝতে পারলাম ও খুব ক্ষুধার্ত ছিল। আমি আমার সুবিধা মতো ওকে শান্ত করে দিলাম। আমি পাগল হয়ে উঠলাম। আমি এবার নিজের ব্যথার কথা ভুলে গেলাম। আমার থেকে একবার অনুমতি পেয়ে ও ইচ্ছে মতো খেলতে লাগলো। রাধা যেমন কৃষ্ণের প্রেমে যমুনার জলে ডুবে গিয়েছিল, ঠিক আমিও কুমারের প্রেমে ডুবে গেলাম। একটু পরে আমি স্বর্গের সাগরে ভেসে যেতে লাগলাম। কুমার আমাকে খুব আদর যত্ন করতে লাগলো। এদিকে আমি ব্যথার কথা একদম ভুলে গেলাম। আর ভুলে যাবই না কেন, এখন আমার ভেতরে যে ব্যথার জ্বর উঠেছে তা এক মহাপ্রলয়। এবার আমি ওকে বলতে লাগলাম তুমি খুশি মতো সোহাগ করো, আজ থেকে আমি তোমার দাসী হয়ে থাকবো। তুমি শুধু রোজ আমায় এরকম ভাবে সোহাগ দিবে। কিছুক্ষণ পর হাঁপিয়ে উঠলাম। কত মিনিট ধরে যে আমাদের মধুচন্দ্রিমা চলো তা ঠাহর করতে পারলাম না। ও কাজ শেষ করে বাতাসে ভেঙে পড়া গাছের মতো পাশেই ধপ করে পড়ে গেল। তবে একটু ভয় পেয়ে গেছিল, যদি এই বয়সে আমার কিছু একটা হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। তবে ওরই ভয় আমি কাটিয়ে দিলাম। তখনও মনের আনন্দে স্বর্গীয় ভূমিতে বিচরণ করলো। তবে সুখ আর শান্তির স্থায়িত্ব যে সর্বদা ক্ষণস্থায়ী হয় এটা সবাই জানি। আমি এমনই ভাবে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। ও নিজেকে পরিপাটি করে তারপর ঘুমিয়ে পড়লো। প্রথম প্রথম যদিও আমার একটু লজ্জা পেয়ে বসলো, তবে একটু পরে ঘোর কাটিয়ে উঠলাম। আজ আমি বেশ খুশি। এমন ইয়ং আর সিংহ পুরুষ পেয়ে আমি ধন্য। এই বয়সে এমন ছেলের ভালোবাসা পাবো তা কল্পনাও করিনি। তবে ওর দম আছে বলতে হবে।
যে কোনো মেয়ে ওর প্রেমের কাছে ঘায়েল হয়ে যাবে। ওর ভালোবাসার সাগরে টিকতে হলে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমার মুখে তৃপ্তির হাসি দেখে ও জিজ্ঞাসা করলো, কাকিমা কেমন লাগলো গো, আনন্দ পেয়েছো তো? আমি হেসে বললাম, সত্যি খুব ভালো লেগেছে, এই প্রথম জীবনে এত সুখ পেলাম।